মহাকাশে মানুষ পাঠানো মুখের কথা নয়, প্রতি মুহূর্তে থাকে চ্যালেঞ্জ এবং বিপদের হাতছানি। বহু অজানা রহস্যের খোঁজ করতে এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাতে বিগত কয়েক দশক ধরে মহাকাশে অভিযান চালাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ। সেই দৌড়ে রয়েছে আমেরিকা, চীন, রাশিয়ার মতো দেশগুলি। ভারতও পিছিয়ে নেই। অভিযানে গিয়ে বেশ কয়েকবার মহাকাশের দুর্ঘটনার খবর আমরা শুনতে পেয়েছি। বেশিরভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয়েছে মহাকাশচারীদের। কিন্তু প্রশ্নটা হলো, তারপর সেই মৃতদেহটা কি করা হয়? সেটা কি মহাকাশেই রেখে দেওয়া হয়? কিন্তু পরিবার পরিজন তারা তো শেষ দেখা দেখতে চাইতেই পারেন। তাহলে সেই সময় কি করা হয়, সেই তথ্যই আজকে আপনাদেরকে দেব। আর সেই তথ্য জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে, গোটা ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই গোটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে গোটা ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে আছে নাসার জনপ্রিয় নভোস্টার অ্যাস্ট্রো ক্রিশ্চানা ওরফে ক্রিশ্চানা কচের কথা? 11 মাস মহাশূন্যে তিনি কাটিয়েছিলেন, বিশ্ব রেকর্ড করেছিলেন। মহাশূন্যে তিনি কাটিয়েছিলেন 328টি দিন রাত, মানে ভাবতে পারছেন, প্রায় 1 বছরের কাছাকাছি। একেবারে নিকষ কালো একটা জায়গা, গা ছমছমে একটা পরিবেশ, চেনা মানুষ নেই, পরিবার নেই, পরিজন নেই, সেইখানে তিনি দীর্ঘদিন কাটিয়ে দিলেন। হলিউডের সায়েন্স ফিকশন ছবি গ্র্যাভিটির কথা মনে আছে নিশ্চয়ই। স্পেস স্টেশন থেকে বেরিয়ে মহাকাশে স্পেস ওয়াক করে ফিরে আসার সময় আচমকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মহাশূন্যে হারিয়ে যান এক মহাকাশচারী। ভাসতে ভাসতে অনন্ত শূন্যে তিনি বিলীন হয়ে যান। সেই ছবি আমরা দেখেছি। তবে বাস্তবেও কি ঠিক এমনটা হয়, এই প্রশ্নটা তো থাকে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, যদি স্পেস স্টেশনে কোনো মহাকাশচারীর মৃত্যু হয় তাহলে তৎক্ষণাৎ সেখান থেকে বিশেষ ক্যাপসুলে করে চাপিয়ে মরদেহ দ্রুত পাঠানো হয় পৃথিবীতে। আন্তর্জাতিক স্পেস স্টেশন যেহেতু পৃথিবীর কক্ষপথে, তাই সেখান থেকে পৃথিবীতে দেহ নিয়ে আসার পদ্ধতি অতটা কঠিন নয়। তবে সমস্যা তৈরি হয় যদি মহাকাশচারীরা মহাশূন্যে থাকেন অথবা পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাটিয়ে একেবারে বাইরে চলে যান। নাসা জানাচ্ছে, মহাকাশচারীদের দেহ পৃথিবীতে ফেরাতে বিশেষ বডি ব্যাগ বা ক্যাপসুল রয়েছে। সেখানে দীর্ঘদিন ধরে সংরক্ষিত রাখার সুবিধা রয়েছে। পৃথিবীতে ফেরানোর পর প্রথমে দেহ পরীক্ষা করবেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। তাতে বিশেষ কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। এরপরই সেই দেহের শেষকৃত্য সম্পন্ন হয়। চাঁদ বা মঙ্গলের মতো গ্রহ উপগ্রহে মহাকাশচারীর মৃত্যু হলে তখন দেহ ফেরত পাঠানো খুবই কঠিন হয়ে যায়। চাঁদ থেকে পৃথিবীতে মরদেহ ফেরাতে যত সময় লাগবে, মঙ্গল থেকে সময় লাগবে তার আরো অনেকটা বেশি। চাঁদ থেকে যদি কয়েক মাস লাগে, তাহলে মঙ্গল থেকে ফিরতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু এই প্রসঙ্গ এলো কেন? এখনো পর্যন্ত মহাকাশচারীদের মৃত্যুর সংখ্যাটা কত? কবে থেকে এমন পরিস্থিতি তৈরি হলো যেখান থেকে অন্য ভাবনা চিন্তা করতে হলো? সেই তথ্য আপনাদেরকে দেব। তবে এর মাঝে একটুখানি বলে রাখি যে এমন একটা দ্বীপ যে দ্বীপে কখনো বৃষ্টি হয় না, মানে অভিশপ্ত দ্বীপ। ভাবুন, বৃষ্টি হয় না, তার আশেপাশে সর্বত্র বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই দ্বীপে বৃষ্টি হচ্ছে না। এমনকি সেখানে কোনো পাখি যায় না, জীবজন্তু যায় না, একেবারে যেন জায়গাটা ব্রাত্য, মানুষজনও যায় না। কিন্তু কেন বলুন তো? সেখানে গেলে কি এমন হয় যে প্রত্যেকই জায়গাটা এড়িয়ে চলেন? প্রকৃতিও এমনকি সেই জায়গাটাকে ভালোবাসতে পারে না, প্রকৃতির ভালোবাসা থেকে সেই জায়গাটা বঞ্চিত। জানতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করুন এবং জেনে নিন। এবার আসি মহাকাশের যে কথায় ছিলাম এতক্ষণ। আমরা কেন এই প্রসঙ্গটা এলো, আপনাদেরকে 2003 সালে নিয়ে যাব, একটু মনে করাবো। 16ই জানুয়ারির কথা। 7 মহাকাশচারীকে নিয়ে পাড়ি দিয়েছিল আমেরিকার মহাকাশযান কলম্বিয়া। অভিযানের নাম কি ছিল? STS-107।
কিন্তু 15 দিনের মাথায় কাজ সেরে পৃথিবীতে ফেরার পথে 2003-এ 16ই জানুয়ারি মহাশূন্যে ধ্বংস হয় এই যান। মৃত্যু হয় 7 মহাকাশচারীর। মৃত্যু হয়েছিল ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী এবং মহাকাশ যান বিশেষজ্ঞ কল্পনা চাওলার। যা নিয়ে কিন্তু গোটা দেশ একেবারে স্তম্ভিত ছিল। তাই মহাকাশচারীদের পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে অভিযান পাঠানোর ক্ষেত্রে যে পদে পদে বিপদ রয়েছে তা তো বলবার অপেক্ষাই রাখে না। 60 বছর আগে মহাজাগতিক অনুসন্ধান শুরু হওয়ার পর থেকে এখনো পর্যন্ত 20 জন মহাকাশচারীর মৃত্যু হয়েছে, যার মধ্যে 1986 এবং 2003 সালের নাসার পাঠানো মহাকাশযান দুর্ঘটনায় নিহত হয়েছে মোট 14 জন। 1971 সালে সয়ুজ 11 অভিযানের সময় মৃত্যু হয়েছিল 3 মহাকাশচারীর। 1967 অ্যাপোলো 1 লঞ্চ প্যাডে আগুন লেগেও 3 মহাকাশচারীর মৃত্যু হয়। মহাকাশে হামেশাই মানবহীন যান পাঠাচ্ছে বিভিন্ন দেশ। তার মধ্যে 2025 সালে চাঁদে এবং 2030-এর পর মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা ইতিমধ্যেই নাসা করে ফেলেছে। মহাকাশে অভিযানের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কারণ মহাকাশ নিয়ে আমাদের জানার আগ্রহ তত বাড়ছে। সেক্ষেত্রে প্রশ্ন বারবার উঠে আসে, তাহলে যদি কোনো মহাকাশচারী মহাকাশে মারা যান তাহলে তার মৃতদেহের কি হবে? শেষকৃত্যই বা কি হবে? কোন উপায়ে হবে? পরিবার পরিজন কি শেষবারের মতো দেখতে পাবেন না? কি বলছে নাসার নিয়মাবলী? সেখানকার প্রোটোকল অনুযায়ী যদি কোনো মহাকাশচারী পৃথিবীর নিম্নকক্ষে মারা যান, অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের আশেপাশে মারা যান, তাহলে তার সঙ্গীরা কয়েক ঘন্টার মধ্যে সেই ক্যাপসুলে করে সেই মৃতদেহ পৃথিবীতে পাঠিয়ে দিতে পারবেন। যদি কোনো মহাকাশচারী চাঁদে মারা যান, তাহলে মাসখানেকের মধ্যে বাকি মহাকাশচারীরা তার দেহ পৃথিবীতে ফিরিয়ে আনতে পারেন। নাসার নিয়মাবলী অনুযায়ী মৃতদেহ সংরক্ষণ নাসার প্রধান উদ্বেগ নয়, বরং বাকি মহাকাশচারীরা নিরাপদে ফিরছেন কিনা সেই বিষয়টিকে সব থেকে আগে গুরুত্ব দেওয়া হয়। অন্যদিকে 480 কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে যদি কোনো মহাকাশচারী মঙ্গল গ্রহ অভিযানে গিয়ে মারা যান, তাহলে তাকে সঙ্গে সঙ্গে পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হবে না। সেই দেহ ফিরবে তখনই যখন দলের বাকি সদস্যরা ফিরবে পৃথিবীতে, ঠিক তখনই। এবং বেশ কয়েক বছরও সময় লেগে যেতে পারে সেই মৃতদেহ ফিরতে। ততদিন পর্যন্ত মহাকাশে বিশেষভাবে সেই দেহটিকে সংরক্ষিত করা যেতে পারে। মহাকাশ যানের অভ্যন্তরে স্থির তাপমাত্রা এবং আর্দ্রতা দেহটিকে বহুদিন পর্যন্ত ঠিক রাখতে পারে, মানে ভালো রাখতে পারে, পচনের হাত থেকে রক্ষা করতে পারে। এইসব নিয়ম তখনই প্রযোজ্য হবে যখন কোনো মহাকাশচারী মহাকাশের মধ্যে স্বাভাবিক কারণে মারা যাবেন। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।